সুপ্রিয় শিক্ষার্থী, এম জামান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর ক্লাসের এই পর্বে আমি সঙ্গে আছি মোহাম্মদ মনিরুজ্জামান। আজকে আমরা পার্সন সম্পর্কে শিখব। পার্সন সম্পর্কে শিখতে হলে প্রথমে আমরা কয়েকটা সেন্টেন্স দেখি। প্রথম হচ্ছে আই লাভ মাই স্টুডেন্টস, আই লাভ মাই স্টুডেন্টস। 2 নম্বর সেন্টেন্স হচ্ছে উই ওবে আওয়ার টিচার্স। 3 নম্বর সেন্টেন্স হচ্ছে You like this book? He helps me. It moves to and fro. Rohim eats rice every day. They play cricket. এই সেন্টেন্সগুলোর ভিতর আমরা দেখতে পাই I, we, you, he, it, Rohim, they. I, we, you, he, it, Rohim, they. এরা প্রত্যেকে সেন্টেন্সের সাবজেক্ট। দ্বিতীয়ত আমরা দেখি প্রত্যেকেই নাউন বা প্রোনাউন। এরা প্রত্যেকেই ভার্বের কর্তা। এরা প্রত্যেকেই নাউন বা প্রোনাউন। আই প্রোনাউন, উই প্রোনাউন, ইউ প্রোনাউন, হি প্রোনাউন, ইট প্রোনাউন, রহিম প্রোনাউন, রহিম নাউন, রহিম নাউন, দে প্রোনাউন। I, we, you, he, it, they প্রোনাউন এবং রহিম নাউন। তাহলে এরা প্রত্যেকেই নাউন বা প্রোনাউন এই শর্তটা পূরণ করেছে। 3 নম্বরে আমরা দেখি এরা প্রত্যেকেই ভার্বের কর্তা। যেমন হেল্প ভার্বটা আমরা যদি ধরি সাহায্য করা, এই সাহায্য করা ভার্বের কর্তা কে? হি। সাহায্য করার কাজটা কে করলো? হি করেছে, সে করেছে। প্লে, প্লে হচ্ছে ভার্ব, এই ভার্বের কর্তাকে দে। তাহারা, তাহারা, তাহারা হচ্ছে কর্তা, তাহারাই ক্রিকেট খেললো, সুতরাং দে হচ্ছে এই প্লে ভার্বের কর্তা। অমনি ভাবে রহিম ইটস রাইস, রহিম ভাত খায়, ভাত খাওয়া কাজটা কে করলো? রহিম, সুতরাং রহিম হচ্ছে কর্তা। তাহলে আমরা দেখি যে আই, উই, ইউ, হি, ইট, রহিম, দে প্রত্যেকের সেন্টেন্সের সাবজেক্ট, প্রত্যেকেই নাউন বা প্রোনাউন এবং এরা প্রত্যেকেই ভার্বের কর্তা। এই 3টে শর্ত পূরণ করছে। এ থেকে আমরা একটা সংজ্ঞায় উপনীত হতে পারি যে বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত নাউন বা প্রোনাউনকে পার্সন বলে। 1 নম্বর, বাক্যের সাবজেক্ট হিসাবে এই যে এরা প্রত্যেকেই সাবজেক্ট, আই, উই, ইউ, হি, ইট, রহিম, দে, সাবজেক্ট হিসাবে ব্যবহৃত নাউন বা প্রোনাউন, এরা প্রত্যেকেই নাউন বা প্রোনাউন। তাহলে বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত নাউন বা প্রোনাউনকে পার্সন বলে। বিষয়টা অন্যভাবে আমরা যখন দেখি তখন দেখি যে বাক্যে ব্যবহৃত ভার্বের কর্তাকে পার্সন বলে। লাভ ভার্বের কর্তা আই, ওবে ভার্বের কর্তা উই, লাইক ভার্বের কর্তা ইউ, হেল্পস ভার্বের কর্তা হি, মোস্ট ভার্বের কর্তা হচ্ছে ইট, ইটস ভার্বের কর্তা হচ্ছে রহিম, প্লে ভার্বের কর্তা হচ্ছে দে। তাহলে এরা প্রত্যেকেই ভার্বের কর্তা। তাহলে আমরা বলতে পারি বাক্যে ব্যবহৃত ভার্বের কর্তাকে পার্সন বলে। সবশেষে আমরা যেটা বলতে পারি, কোন সেন্টেন্সে যে কাজটি করে, যে যে কাজটি করে, সম্পন্ন করে, তাকে পার্সন বলে। প্লে কাজটা সম্পন্ন করলো কে? দে, সুতরাং দে পার্সন। খাওয়া কাজটা ইটস, রহিম ইটস রাইস এভরিডে, তাই ইটস, ইটস হচ্ছে খাওয়া, ইট অর্থ খাওয়া, এই খাওয়া কাজটা কে করলো? রহিম। তাই যে করে তা রহিম করে, সুতরাং রহিম পার্সন। সুতরাং আমরা সংজ্ঞা হিসাবে বলতে পারি বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত নাউন বা প্রোনাউনকে পার্সন বলে, অথবা বাক্যে ব্যবহৃত ভার্বের কর্তাকে পার্সন বলে, অথবা কোন সেন্টেন্সে যে কাজটি সম্পন্ন করে তাকে পার্সন বলে। এই 3টে সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একই বিষয় দাঁড়ায়
যে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যে কাজ করে, কাজটা সম্পন্ন করে, তাকেই পার্সন বলে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পার্সন সম্পর্কে আমাদের একটা ধারণা হলো, সেটা হলো এই যে কোনো সেন্টেন্সে যে কাজটি সম্পন্ন করে তাকে পার্সন বলে। তাহলে কাজটা কে সম্পন্ন করলো? প্লে কাজটা দে সম্পন্ন করছে। দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। তাহলে প্লে কাজটা, এই খেলা কাজটা, ক্রিকেট খেলা কাজটা কে সম্পন্ন করলো? দে। সুতরাং দে হচ্ছে পার্সন। একই বিষয় যদি আমরা অন্যভাবে বলি, তাকে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত নাউন বা প্রোনাউনকে পার্সন বলে। তো এরা সবাই নাউন বা প্রোনাউন। এই আই, উই, ইউ, হি, ইট, রহিম, দে, এরা প্রত্যেকেই নাউন বা প্রোনাউন। তাই সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, নাউন বা প্রোনাউন, এদের একেই পার্সন বলে। তো বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত নাউন বা প্রোনাউনকে পার্সন বলে। কথাটা অন্যভাবে আমরা ঘুরাইয়ে বললে, বাক্যে ব্যবহৃত ভার্বের কর্তাকে পার্সন বলে। সবশেষে কোন সেন্টেন্সে যে কাজটি সম্পন্ন করে তাকে পার্সন বলে। 1, 2, 3 স্টেটমেন্ট আলাদা, কিন্তু বিষয়বস্তু এক। অর্থাৎ যে ভার্বের কার্যটা সম্পন্ন করে সেই পার্সন, যে সাবজেক্ট হিসাবে বসে সেই পার্সন, এবং যে কাজটি সম্পন্ন করে সেই পার্সন। তা পার্সন সম্পর্কে আমাদের একটা আইডিয়া হলো যে পার্সন কাকে বলে। আমরা পরবর্তী ক্লাসে পার্সনের বিভিন্ন স্ট্রাকচার দেখব, যে কেস ভেদে যে স্ট্রাকচার আছে, কেস ভেদে যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার আমরা দেখব। নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস এবং পজেসিভ কেস। এই কেস ভেদে যে পার্সনগুলো কিভাবে চেঞ্জ হয়, পরবর্তী ক্লাসে আমরা সেটা দেখব। ততক্ষণ পর্যন্ত আমি প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাই। যে তোমরা প্রত্যেকে আমার এই ক্লাস, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে নেক্সট ক্লাস তোমরা খুব সহজে পেতে পারো। আর আরেকটা বিষয় আমি প্রত্যেককে অনুরোধ করি, যে পার্সন একটা সহজ বিষয়, অনেকে এটা ওভারলুক করে, কিন্তু ওভারলুক করলে, বিশেষ করে মেডিকেল, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং বড় বড় ইন্টারভিউ, বড় বড় যে সমস্ত চাকরি আছে, বিসিএস ক্যাডারের যে সমস্ত চাকরি আছে, সেই সমস্ত চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়তে হবে। সুতরাং কোনো কিছুই ওভারলুক করা যাবে না, এবং কোনো কিছুই না শিখে ভালো কিছু পাওয়া যাবে না। সুতরাং আমাদেরকে সমস্ত কিছুই শিখতে হবে এবং প্রত্যেকটা বিষয় খুব ডিপলি শিখতে হবে। সুতরাং পার্সন নেগলেক্ট করার বিষয় অনেকে অবজ্ঞা করে, কিন্তু পার্সন আদৌ নেগলেক্ট করার বিষয় নয়। এটাই ইংরেজি শিখার মূল প্রথম যে বিষয়, শুরুর যে প্রথম পদক্ষেপ পার্সন থেকে শুরু। সুতরাং আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি অনুরোধ করব, তারা যেন প্রত্যেকটা বিষয় ভালোভাবে শিখে। আর অর্ধেক শিখে কোনো লাভ নেই, অর্ধেক শিখলে পরে পরবর্তী জীবনে অগ্রগতি ব্যাহত হয়। সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, বেল আইকনটি বাজিয়ে সঙ্গে থাকার জন্য, যেন নেক্সট ক্লাস এবং ধারাবাহিকভাবে আমি যে সমস্ত ক্লাস নেব, যে এটা যদি একজন স্টুডেন্ট করতে পারে, তবে তাকে ইংরেজিতে ঠকানোর মতো কেউ নেই। আশা করি সে ইংরেজিতে প্রত্যেকটা ক্ষেত্রেই সাফল্য লাভ করবে। একটা বিষয় স্মরণীয়, যে এবার 2025 সালে যে সমস্ত ইন্টারমিডিয়েটে যারা ফেল করেছে, তাদের ম্যাক্সিমাম ছেলে মেয়েই ইংরেজিতে ফেল করেছে। সরি, তার কারণ হচ্ছে ইংরেজি অনেকে ওভারলুক করে, ইংরেজি অনেকে ভয় পায়, কিন্তু ইংরেজি আদৌ ভয় পাওয়ার বিষয় না। ইংরেজি হচ্ছে পৃথিবীর ভিতর যতগুলো সহজ ভাষা আছে তার ভিতর একটি। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বিনীতভাবে অনুরোধ করি যে তোমরা প্রত্যেকেই আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং ইংরেজির যে ভয় আছে সেই ভয় থেকে তোমরা ভয়কে জয় করো এবং সাফল্য লাভে সক্ষম হও।
তোমরা প্রত্যেকে যদি এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তাহলে ইংরেজিতে অন্তত, বিশেষ করে ইংরেজিতে তোমাদেরকে কেউ আর পিছিয়ে ফেলতে পারবে না, এবং তোমরা সমস্ত পরীক্ষায় ইংরেজিতে কৃতকার্য হবে এবং উন্নত জীবন গড়ে তুলতে তোমাদেরকে সাহায্য করবে এই চ্যানেল। সুতরাং সঙ্গে থাকো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের শুভকামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।